ডিজিটাল ব্যাংকের বড় বাধা কি? এটা কি জানেন? আসলে ডিজিটাল ব্যাংক তো বাংলাদেশে হচ্ছে। কিন্তু এটার একটা বাধা আছে এবং এই বাধার সম্মুখীন আমাদের প্রত্যেকেরই হতে হবে। তো এই বাধাটা আসলে কি? দেখেন, ডিজিটাল ব্যাংক শুধুমাত্র অনলাইন বেস, ডিজিটালি সবকিছু করতে হবে। এখানে কোনো খাতা কলম বা কোনো ফর্মের প্রয়োজন পড়বে না। তাহলে কি প্রয়োজন পড়বে? প্রয়োজন পড়বে স্মার্টফোন অথবা কম্পিউটার। কারণ এই ২ টার মাধ্যমেই আপনি কিন্তু লেনদেন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল ব্যাংকের সবথেকে বড় বাধা যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে টেকনোলজি এটা। কারণ এখনো পর্যন্ত পর্যাপ্ত মানুষের কাছে কিন্তু স্মার্টফোন নাই। আপনি যদি গ্রামাঞ্চলে দেখেন, এখনো কিন্তু অনেক মানুষ আছে যাদের স্মার্টফোন নাই বা স্মার্টফোন ব্যবহার তারা করতে বোঝে না। অনেকেই কিন্তু এমন আছে। তো ডিজিটাল ব্যাংকের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে মাহাজনী প্রথা দূর করা। অর্থাৎ আপনি একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে সেটা সুদ দিবেন এবং পরবর্তীতে আপনার ব্যবসার কাজে লাগাবেন। এই জিনিসটা দূর করার জন্যই কিন্তু ডিজিটাল ব্যাংক আসবে। গ্রামের মানুষ যখন এই ব্যাংকিং সেবাটা নিবে তখন তারা কিভাবে নিবে? এটা কিন্তু হয় মোবাইল ব্যবহার করতে হবে, না হয় কম্পিউটার ব্যবহার করতে হবে। তো টেকনোলজি বিষয়ক যে ধারণা, এটা কিন্তু মানুষকে আগে শিখতে হবে। এই ধারণা যদি না থাকে তাহলে কিন্তু এই ব্যাংকিং কার্যক্রম করা সম্ভব না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত এই যে ডিজিটাল ব্যাংক যেটা চালু হচ্ছে, এটার সবথেকে বড় বাধা হচ্ছে এই টেকনোলজি এবং এই টেকনোলজি বিষয়ক ধারণা। কারণ অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত স্মার্টফোনের কিন্তু অনেক অংশই বুঝে না। আবার এমন মানুষ আছে যাদের স্মার্টফোন আছে কিন্তু শুধুমাত্র কথা বলার জন্য বা সামান্য ইন্টারনেট ব্রাউজিং এর জন্য ব্যবহার করে। কিন্তু ডিজিটাল ব্যাংক যদি আপনি কার্যক্রম চালাতে যান সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। তো আমাদের আগে যে কাজটা করার দরকার সেটা হচ্ছে যে এই ডিজিটাল ইকুইপমেন্ট বা এই ডিজিটাল যে ব্যাংকিং সেবা এটা কিভাবে পরিচালনা করতে হয় এটা সম্পর্কে আমাদেরকে শিখতে হবে আগে। যদি এটা আমরা না শিখি তাহলে কিন্তু এটা লেনদেন করা অসম্ভব। তো একটা গ্রামের মানুষ যখন আপনার একটা লোন নিবে বা একটা অ্যাকাউন্ট তৈরি করবে তখন কিন্তু তাকে অবশ্যই এই বিষয়ে ধারণা থাকতে হবে। একটা স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে লেনদেন করতে হয়, কিভাবে লোনের জন্য আবেদন করতে হয়, A to Z যদি সে না বোঝে তাহলে কিন্তু সে এই কাজটা করতে পারবে না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত কিন্তু এই যে ডিজিটালের ছোঁয়া বা এই যে টেকনোলজির ছোঁয়া এটা একেবারে কিন্তু 100% মানুষের মধ্যে নাই। আর এই কারণেই মূলত ডিজিটাল ব্যাংকে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসতে পারে। কিন্তু এটা হয়তোবা সীমিত কয়েকদিন থাকবে। আপনার দেখা যাচ্ছে ৫ বছর বা আ ৭ বছর পরেই দেখবেন যে এটা প্রত্যেকটা মানুষ বুঝে গেছে এবং এইখানেই আসলে লেনদেন করছে। এমন অবস্থা হবে যে আপনার স্বাভাবিক ব্যাংকের থেকে, অর্থাৎ এখন যে ব্যাংকগুলো আছে বিভিন্ন জায়গায় শাখা আছে, এমন একটা সময় আসবে এই সকল ব্যাংকের লেনদেন কমে যাবে। তখন অধিকাংশ লেনদেন হবে ডিজিটাল ব্যাংকে। এটা হবেই। এটা আজ হোক বা এখান থেকে ৫ বছর পরে হোক, এটা কিন্তু হবেই। তো এই ডিজিটাল লেনদেন কিভাবে হয় বা কিভাবে এটা লেনদেন করতে হবে এটা সম্পর্কে আমাদেরকে আগে শিখতে হবে বা জানতে হবে। তারপরেই কিন্তু আমরা এটার সুফল পেয়ে যাব। তো ডিজিটাল ব্যাংকের বড় বাধা এটাই। একটা হচ্ছে এডুকেশন, আরেকটা হচ্ছে টেকনোলজি বিষয়ক ধারণা। তো এটা যখন মানুষের ভিতরে বিস্তার করবে তখন কিন্তু আমরা যেকোনোভাবেই খুব সহজে এই ডিজিটাল কার্যক্রম পরিচালনা করতে পারবো এবং ব্যাংকিং সেবা নিতে পারবো। তো আসলে আমাদের এখন যারা মানুষ বাংলাদেশে আছে অনেক অংশে, আমি যদি বলি দেখা যাচ্ছে যে প্রায় 80% এর উপরে মানুষ কিন্তু এখন টেকনোলজি বিষয়ক ধারণা আছে। তো এই 80% মানুষের কিন্তু এই ব্যাংকিং করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু যে 20% বাকি আছে, অধিকাংশ হতে পারে মুরুব্বি, হতে পারে গ্রামে প্রত্যন্ত এলাকায় যেখানে ইন্টারনেট ব্যবস্থা খুব ভালো না বা মোবাইলের যে টেকনোলজি বিষয়ক ধারণা কম, সেক্ষেত্রে একটু তাদের সমস্যা হবে। কিন্তু এই সমস্যা অল্প দিন থাকবে, এটা বেশি দিন থাকবে না এবং এটা তারাও আস্তে, আস্তে এটা দেখতে, দেখতে শিখে যাবে এবং যাওয়ার পরেও তারাও কিন্তু এটা থেকে উপকৃত হবে। তো ডিজিটাল ব্যাংকের আসলে যে বড় বাধা সেটা হচ্ছে এটাই। আর এই বাধা দূর করতে গেলে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে, সকলকে জানতে হবে, টেকনোলজি বিষয়ক জ্ঞান আমাদেরকে নিতে হবে। তাহলেই কিন্তু আমরা খুব সহজে এই ডিজিটাল ব্যাংক সম্পর্কে জানতে পারবো এবং এখানে লেনদেন করতে পারবো। তো অনেকেই জানতে চাচ্ছিল যে ডিজিটাল ব্যাংকের বড় বাধা কি হতে পারে। তো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন।